বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি, শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের ভিডিওতে পাবেন সিভিল কনস্ট্রাকশন সাইডের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর আপনারা যারা ফ্রেশার ইঞ্জিনিয়ার তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। স্কোয়ার মিটার কি, কিউবিক মিটার কীভাবে বের করতে হয় সম্পূর্ণ নলেজ পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি আপনার একটু কাজে লাগে তবেই আপনি সাপোর্ট করবেন। তাহলে শুরু করছি। প্রথমে সামনে এটা দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাকবোর্ড। এই ব্ল্যাকবোর্ডটা কত স্কোয়ার মিটার আমার কি করে বের করব? দেখুন, স্কোয়ার মিটার বের করতে গেলে দুটি জিনিসের প্রয়োজন, লেন্থ আর ব্রিথ। এল লেন্থ মনে করুন আছে 3 মিটার, 3 মিটার আছে, আর ব্রিথ আছে 2 মিটার। তাহলে 3 মিটার আর 2 মিটার গুণ যদি করে দেয় তাহলে এটা স্কয়ার মিটার বেরিয়ে যাচ্ছে। দেখুন, 3 into 2 6 স্কয়ার মিটার। নেক্সট, এইবার দেখুন এই বক্সের উপরে এরিয়াটা কত স্কয়ার মিটার আছে আমি কিভাবে বের করব। আর স্কয়ার মিটার বের করতে গেলে আবার দুটি জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে লম্বা আর চওড়া। লম্বাটাকে লেন্থ বলবো আর চওড়াটাকে ব্রিথ বলবো। তাহলে এটা মনে করুন আপনার আছে 3 ফুট, এটা আছে 2 ফুট। দেখুন, এটা 3 ফুট 3 আর চওড়া আছে 2 ফুট ইজ ইকুয়াল টু 6 স্কয়ার ফুট। এই উপরের এরিয়াটা আছে আমার 6 স্কয়ার ফুট। এইবার যদি আমি স্কয়ার মিটারে যাই তাহলে কি হবে? এটা মনে করুন 1 মিটার, এটা মনে করুন 1 মিটার, 1 মিটার ইন্টু 1 মিটার। দেখুন, 1 মিটার ইন্টু 1 মিটার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার মিটার। ক্লিয়ার? নেক্সট, এইবার গোলাই জিনিসের স্কয়ার মিটার আমি কিভাবে বের করব? দেখুন, এটা গোল জিনিসের স্কয়ার মিটার কিভাবে বের করতে হয়, কিউবিক মিটার কিভাবে বের করতে হয় সম্পূর্ণ নলেজ পাবেন। এটি আছে আপনার 600 ডায়া, মানে 2 ফুট ডায়া, লম্বা আছে 1 মিটার। তাহলে এটি কত স্কয়ার মিটার এবং কত কিউবিক মিটার? প্রথমে স্কয়ার মিটার বের করব। দেখুন, এই ডায়া আছে 500 mm, হাইট আছে 1 মিটার। এবার ফর্মুলাটি আপনি নোট করে রাখুন, সারা জীবন কাজে লাগবে এই ফর্মুলা। খাতায় নোট করে রাখুন। ফর্মুলা স্কয়ার ফর্মুলা পাই ডি এইচ, এটি লাগবে স্কয়ার বের করতে গেলে। পাইয়ের মান কত? দেখুন, এখানে পাই ইজ ইকুয়াল টু 22/7। এটি ক্যালকুলেশন করে পাচ্ছি 3.142। এবার ডি মানে ডায়া, এই ডায়া আছে 500 mm। ডায়া মানে আপনার এটার বাইরে মাপ। ডি 500 mm ইজ ইকুয়াল টু 0.5 মিটার দিলাম। এবার হাইট আছে 1 মিটার। এবার হাইট 1 মিটার
এইবারে তিনটি গুণ করে দিলে এটা কত স্কয়ার মিটার বেরিয়ে যাচ্ছে 1 মিনিটে সমাধান। দেখুন 1 নম্বরে 3.142 ইন্টু 500d 0.500 মিটার ইন্টু 1 মিটার। এবার যেটা পাবো এটাই এটা স্কয়ার মিটার। এটি ক্যালকুলেশন করে পেলাম 1.57 স্কয়ার মিটার। ক্লিয়ার? নেক্সট দেখুন একটা বক্স আছে, এই বক্সে কত কংক্রিট লাগবে আমি কিভাবে ক্যালকুলেশন করব। এই এরিয়ার ভিতরে কত এম কিউব কংক্রিট লাগবে আমি কি করে বের করব। এম কিউবের ফর্মুলা লেন্থ ব্রিথ ইন্টু হাইট, লম্বা চওড়া উচ্চতা তিনটে গুণ করলে কিউবিক মিটার বেরিয়ে যাবে। এই কিউবিক মিটার দেখুন এই বক্সের ভিতরে কত কংক্রিট লাগবে, কত এম কিউব কংক্রিট লাগবে কিভাবে বের করব। এটি লম্বা আছে আপনার 2 মিটার, চওড়া আছে 1 মিটার, হাইট আছে থিকনেস আছে 1 মিটার। এবার তিনটে গুণ করে দেবো। লম্বা লম্বা মনে করুন 3 মিটার, লম্বার এর জায়গা 3 করে দিলাম। এবার চওড়া কত আছে 1 মিটার ধরুন 1 করে দিলাম ইন্টু। এবার হাইট আছে 1 মিটার ইন্টু 1। এই তিনটে গুণ করে পেলাম 3 কিউবিক মিটার। এই বক্সের ভিতরে কংক্রিট লাগবে 3 কিউবিক মিটার। ক্লিয়ার বন্ধুরা? এই গোল জিনিসের কংক্রিট কোয়ান্টিটি ক্যালকুলেশন আপনি কিভাবে করবেন। এই গোল জিনিসের এটি মনে করুন 500 ডায়া আছে, ডায়া মানে এর বাইরে বাইরে মাপি আছে 500 mm, হাইট আছে 1 মিটার। তাহলে কত কিউবিক মিটার কংক্রিট লাগবে এটা কংক্রিট করার জন্য। ফর্মুলাটি মনে রাখুন। কংক্রিট ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা পাই আর স্কয়ার এইচ, এটি লাগবে, নোট করে রাখুন। আমার ডায়া আছে বাইরে বাইরে মাপ আছে 500 mm। ডায়া যদি 500 mm হয় এই রেডিয়াস ডায়া জানি 500 mm, এবার রেডিয়াস কত হবে, রেডিয়াস এর অর্ধেকটা। ডায়া যদি 500 হয় আপনার আর রেডিয়াস হবে 250 mm। ক্লিয়ার? এখানে লেখা আছে আর স্কয়ার, দুইবার আর ইন্টু আর করলে আর স্কয়ার পেয়ে যাচ্ছি। এবার দেখুন ফর্মুলা হিসেবে আপনি বসিয়ে দিন, অটোমেটিক বেরিয়ে যাবে। এই পায়ের মান কত? পাই হচ্ছে 22/7 হচ্ছে 3.142। এই পায়ের মান এটা পেয়ে গেলাম। আর স্কয়ার রেডিয়াস হচ্ছে আপনার 500 ডায়া হলে 500 ডায়া হলে রেডিয়াস হয় অর্ধেক 250 mm। দেখুন পাই মান পেয়ে গেলাম 3.142
ইন্টু আর স্কয়ার, রেডিয়াস এটা দুবার করলে আর দুবার করতে হবে। এবার 0.250 মিটার ইন্টু 0.250, এটা দুবার 0.250 দুবার হয়ে গেল, ইন্টু হাইট 1 মিটার 1 মিটার। এবার এটি গুণ করলে কত এম কিউব কংক্রিট লাগবে বেরিয়ে যাবে। এখানে হাইট দেখুন 1 মিটার, এটার হাইট 1 মিটার, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। এখন এটি ক্যালকুলেশন করে পেলাম 0.196 এম কিউব, ক্লিয়ার। ফর্মুলাটি মনে রাখবেন, পাই আর স্কয়ার এইচ, এইচটা হচ্ছে এটার হাইট। এবার আর স্কয়ার হচ্ছে ডায়া যদি 500 mm হয়, রেডিয়াস হয় ওর অর্ধেক, এখানে 250 করা হলো। এবার হাইটটা হয়ে গেল, ডায়া তো পেয়ে গেলে রেডিয়াস পেলাম, হাইট পেলাম। এবার ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেবেন, পাই আর স্কয়ার এইচ, এটা ক্যালকুলেট করে অবশ্যই আপনার বেরিয়ে যাবে। এইবার দেখুন বিথ আর থিকনেস আর হাইট এক এক ক্ষেত্রে এক একটা বোঝায়। দেখুন যখন আপনি সেরামের ক্ষেত্রে যাবেন, উপরে ছাদের ক্ষেত্রে যাবেন, তখন কি করতে হবে, লম্বা চওড়া আর সেই সময় থিকনেস আসবে। দেখুন সেরামের ক্ষেত্রে স্কয়ার মিটার বের করতে গেলে এল ইন্টু বি, আর কিউবিক মিটার বের করতে গেলে আসবে আপনার এল ইন্টু বি, ব্রিথ ইন্টু থিকনেস, সেই সময় হাইট আসবে না, থিকনেস আসবে। এইবার আপনার ফুটিংয়ের ক্ষেত্রে কি হবে, ফুটিংয়ের ক্ষেত্রে আসবে লেন্থ, ব্রিথ আর আপনার আসবে হাইট, সেই সময় কিন্তু থিকনেস আসবে না, সেই সময় আপনার হাইট দেখতে হবে। ক্লিয়ার? আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন নতুন টপিক নিয়ে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, যদি একটু ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, অল দ্য বেস্ট, গুড নাইট।